দেখছি ঠাকুর, দুটো মানুষের মধ্যে এত মিল কি করে হতে পারে? আদি আর শুভলক্ষ্মী একটা রেস্টুরেন্টে ডিনার করতে আসে। সেখানে দেখা যায় আরিয়ার ওপর কিছু ছেলে অত্যাচার করে। তখন শুভলক্ষ্মী গুন্ডাদের মারার জন্য এগিয়ে আসে। আরিয়া সাহস পায় এবং বলে, মেয়েদেরকে তোরা দুর্বল ভাবিস, এবার দেখবি কত সাহস মেয়েদের। শুভলক্ষ্মী আর আরিয়াকে গুন্ডাদের সঙ্গে মারামারি করতে দেখে আদি বলে, শুভর সঙ্গে এই মেয়েটার এত মিল কি করে হতে পারে? তাহলে এই মেয়েটাই কি আমাদের স্ত্রী নাকি? না না, সেটা কি করে সম্ভব? ওর তো বাবা আছে। আয়না কেশবকে বলে, আমি আজ ডান্স ক্লাস ক্যান্সেল করে দিয়েছি তোর সঙ্গে সময় কাটাবো বলে। মোহনা বলে, কেশব তোর পছন্দের সব রান্না করব আমি, সেই জন্য এখন আর আমি ডিউটিতে যাব না। সেবন্তী বলে, এতদিন পর ছেলেটা বাড়িতে এসেছে, আর এদিকে বাবা মা ধেই করে ঘুরতে বেরিয়ে গেল। মোহনা বলে, এভাবে কেন বলছো? কেশব নিজেই শুভ আর আদিকে পাঠিয়েছে। কেশবের ফোনে একটা মেয়ে ফোন করে। সেবন্তী হ্যালো বললেই মেয়েটা ফোনটা কেটে দেয়। সেবন্তী কেশবকে বলে, এভাবে ফোনটা কেন কেড়ে নিলে? অন্যদিকে গন্ডগোলের মাঝে পুলিশ এসে আরিয়াকে বলে, এভাবে নিজের হাতে আইন তুলে নেবেন না। পরবর্তী পর্বটি দেখতে হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।